আমার বানের বাবাজি লাঠি উপহার দিয়ে দিলেন। বয়স যখন 40 হয়ে গেল, মুসা নবীকে আল্লাহ নবুয়তি দান করলেন। আল্লাহ বলেন, মুসা রে মুসা, যাও তুমি আবার ফেরাউনের দরবারে, এখন প্রকাশ্যে তুমি কালেমার দাওয়াত দিবা। মুসা নবী দেখে বলেন, আল্লাহ ও মালিক, আমি একা একা যাব, আমার ভাই হারুনকে নবুয়তি দান করেন, 2 ভাই একসাথে যাব। আল্লাহ বলেন, এ মুসা, তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দান করলাম, যাও। মুসা নবী তখন রওনা করলেন। আল্লাহ কি মুসা নবী বলেন, মালিক ও আল্লাহ, এই ফেরাউনের বাহিনী আমি একা যাব, কেমনে তাদের সাথে মোকাবেলা করব? আমাকে যদি বলে তোমার মুজিজা কি, প্রত্যেক নবীর মুজিজা আছে, আমার মুজিজা কি? দাউদ নবীর মুজিজা ছিল, উনি যখন লোহায় ধরে চাপা মারতেন, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। দাউদ নবীর মুজিজা ছিল, ঈসা নবীর মুজিজা ছিল, মুর্দারে জিন্দা করতে পারতেন, ছাগলকে হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন, পাখি খেয়ে পাকা থেকে আবার পাখি বানাতে পারতেন, উনি মুর্দারে জিন্দা করতে পারতেন। এটা ওনার মুজিজা ছিল। মুসা নবী বলেন, ও আল্লাহ, আমার মুজিজা কি? আল্লাহ বলেন, মুসা, তোমার মুজিজা হলো তোমার হাতের লাঠি। আর জোরে বলি, ভাই হারুনকে নিয়ে যখন ফেরাউনের দরবারে গেলেন, তখন বাহিনীর দারোয়ান নিযুক্ত আছে, ভাগ দাঁড়িয়ে আছে, ভাল্লুক দাঁড়িয়ে আছে। দারোয়ানকে বললেন, আমি তোমাদের খোদা ফেরাউনের পালক পুত্র মুসা, আমি এসেছি ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিব। কে দাওয়াত দিব? একটা ধর, একটা কবাটের পালক পুত্র ধরতে সাবধান হবো। আগে অনুমতি তো জিজ্ঞেস করে যে আপনার পালক পুত্র মুসা আপনার সাথে দেখা করতে চায়। গিয়ে বলছে দেখা করতে চায়, ও নাকি নবী এসে ওকে সে নাকি দাওয়াত দিতে চায়। ফেরাউন কয়, বলো ওকে আসতে, ও চায় মস্কারি করবে নবীর সাথে। নবীর সাথে মস্কারি করে পারবে? জোরে বলেন, পার পাবে? বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন। ও বাবাদি, নবীর সাথে মস্কারি করে টিকে থাকতে পারে নাই। এই যুগে বলি আল্লাহর সাথে দুশ্মনী করে কোন ভণ্ড বেদাতি টিকে থাকতে পারে নাই। বলি আল্লাহর বিরোধিতা করে কোন ভণ্ড বেদাতি টিকে থাকতে পারে? দুশ্মনের অভাব নাই, বদাকিতায় ভরা, বড় বড় হুঙ্কার ইসলামের না। কথা খানা জোরে কোন আছে কিনা? তো চলবে না, ভণ্ডামি ছাড়া আর কিছু না। নাই ইসলাম দাবি করে আছে ইসলাম। কথা বলা বন্ড কারে কয়? যার মধ্যে যেটা নাই ওইটা দাবি করে, এর নাম বন্ড। এর নাম কি? কারণ আল্লাহ ধরা সত্য, আল্লাহ সুবানিও দেয়। কথা বলা সুবানি চিনেননি আপনারা? নিজে নিজে যে বুড়া, এটারে খুব বুড়া নি, এটারে কি কয়? পুকুরে যে নিজে বুড়া, এটারে কি কয়? বুড়া নি। আর ঘাড় ধরে যদি ঢোকায় আর বার করে, এটারে কি কয়? সুবান। আল্লাহ সুবাই। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। এই জমিন আল্লাহর ওলি সাহেব কিবলার জমিন, এই সিলেট বাবা শাহজালালের দেশ। সাহেব কিবলা এই দেশে বাবাজি সহি আকীদা শিক্ষা দিয়েছেন, সহি পথ আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ, যে পথে থাকলে কেউ সন্ত্রাস হয় না, বোমাবাজ হয় না। কথা বলেন না? এই উত্তরসূরি জীবনে কেউ বোমাবাজ হয় না, সন্ত্রাস হয় না, বাবাজি ধোঁকাবাজ হয় না, মুনাফিক হয় না। এটা হলো সুন্নাহ ওয়াল জামাতের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ, বেহেশতের পথ। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। প্রাণের বাবাজি, মুসা নবী যখন ঢুকেছেন ফেরাউনের কাছে, ফেরাউনকে তুমি নাকি নবী হয়েছো? কাহা নবী হয়েছে, তুমি আমাকে কালেমার দাওয়াত দিবা? কাহা? ওই মুসা রে, সব নবীর মুজিজা ছিল, তোমার মুজিজা কি? মুসা নবী কয়, আমার মুজিজা আছে হাতের লাঠি। আল্লাহ কয়, মুসা হাতের লাঠি ছেড়ে দাও, চারটি দিরি বাবা অনেক লম্বা, অজাগর সাপ হইতে দেরি হয় নাই। এটা এইভাবে হা করছে,
ফেরাউন দিকে ভয় পাইছে, কিতাবে লেখছে কয়েকশো বার পাতলা পায়খানা হয়েছে। ভয়তে কি হয়েছে? ভয়ের ছুটে তার পাতলা পায়খানা হয়েছে। ডাক দিয়া কয়, এ মুসা, তোর সব সামাল দে, রক্ষা কর। আমি বাসলেনে কালেমা পড়তাম, এটা যেভাবে আমার দিকে তাকাইছে খেয়ে ফেলবে। এমনি মুসা নবী বলেন আমি নিজেই ভয় পেয়ে গেছি। আল্লাহকে বলি, আল্লাহ গো, কিভাবে শাহ বাবার লাঠি বানাবো? আল্লাহকে, মুসা ভয় করিও না, তুমি ধরো। মুসা নবী ধরতে দেরি, আগের মতন লাঠি হতে দেরি হয় নাই। যে লাঠি দিয়েছি এবার কয়, মুসা এটা তো তোমার মুজেজা না, এটা তোমার জাদু। নাউজুবিল্লাহ। কি কয়? কিন্তু মুজেজা না, এটা তোমার জাদু। মুসা নবী কয়, না না, এটা আমার মুজেজা। কয়, না মুসা, আগামীকাল আসবা, আমার জাদুবিদ্যাবিদরা আসবে, তোমার সাথে জাদু দিয়া চ্যালেঞ্জ হবে। মুসা নবী কয়, ঠিক আছে। উনি লাঠি নিয়ে হাজির হয়েছে। ৮০,০০০ জাদুবিদ্যাবিদরা এসেছে, জাদু ছেড়ে দিবি। মুসা নবী কয়, তোমরা ছাড়ো, এরপরে আমি আমার লাঠি ছাড়বো। আর ৮০,০০০ জাদু ছেড়েছি, সাপ অনেক প্রাণী ধরনের জাদু ছেড়েছে, সবগুলা হুঙ্কার দিচ্ছে। এমনি মুসা নবী তার লাঠিটা ছেড়ে দিয়েছে, এত বড় বিশাল বড় অজাগর সাপ হইছে। হা করে নাই বাবা, নাক দিয়ে এইভাবে টান দিয়েছে, সাথে সাথে ৮০,০০০ জাদু মুসা নবীর ওই লাঠির ভিতরে সব চলে গেছে। সব জাদু মুসা নবীর মুজিজা খেয়ে ফেলছে, সব ঢুকে ফেলছে। এবার কিতাবে লেখছি, সাপের নিচে পড়ে অনেক লোক মারা গেছে, ঢুসাঢুসি করে ভয়েতে পলায় গিয়ে মরছে। পলায় কি, বহু লোক প্রকাশ্যে ওই সময় মুসা নবীর কাছে অনেক এমপি মন্ত্রী কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। তাহলে ক্ষমতা বাড়ছে না কমছে? বাড়ছে। বুঝলেন, এখানে যদি হাতি দৌড় মারে ঢুকে, হাতি কইব আমারে ফোক দেব নাকি? তা হোক কইব না, আপনারই যান বাঁচানে দৌড় দেওয়া লাগবে। দৌড়ের চুরে কেউ হাতির পায়ে ফুরে মরবো, আর নাহলে একজন আরেকজন উষ্টার চুরে মরবো। কথা বলা, সাপ যে বিশাল বড় হয়েছে, এমপি মন্ত্রী কেউ এটা তলে ফুরে মরছে, আর কেউ উষ্টার চুরে আর দৌড়ের চুরে মরছে। কেউ সাথে সাথে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। মারহাবা কন। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে, মুসা নবী কালেমার দাওয়াত দিতেছেন। কারুনের দরবারে গেলেন, কারুনের দরবারে। কারুন ছিল ধনী, ওই কারুনের কাছে মুসা নবী বলেন কালেমার দাওয়াত নিয়ে গেলেন। কারুন ডেকে বলেন, এ মুসা, আমি কালেমা পড়ে মুসলিম হতে পারি, তুমি যদি আমাকে স্বর্ণ দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান করে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাব তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলে পাব তোমারে? বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দি হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীব মরণ দিলাম তোমারে। প্রাণের লারে, কোথায় গেলে পাব তোমারে? প্রাণের মাওলা, কেমনে ডাকিলে